বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে এমন একটি গল্প বলতে বসেছি যে গল্প শুনলে আপনার চোখে পানি আসবে, আপনার বুকের ভেতর কেঁপে উঠবে কিছু একটা। আপনি হয়তো নিজের অজান্তেই বলে উঠবেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করো। এই গল্পের পটভূমি হল রমজান মাস, সেই পবিত্র মাস যে মাসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, যে মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, যে মাসে শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়। কিন্তু এই গল্পটি শুধু রমজানের ফজিলতের গল্প নয়। এই গল্পটি হল একটি অশ্রুর গল্প, একটি তওবার গল্প, একটি মানুষের ভেঙে পড়ার এবং আবার উঠে দাঁড়ানোর গল্প। তাহলে শুরু করা যাক। মদিনার এক রমজানের রাত, 1400 বছর আগের কথা। মদিনার আকাশ তখন তারায় তারায় ভরা। চাঁদের আলোয় খেজুর গাছের পাতাগুলো রূপালী রঙে জ্বলজ্বল করছে। রাতের বাতাসে মৃদু শীতলতা। মসজিদে নববীর দিক থেকে ভেসে আসছে কোরআনের তিলাওয়াতের সুর। এই রমজানের রাতে যখন বেশিরভাগ মানুষ তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, তখনও একজন মানুষ জেগে আছেন। তিনি বসে আছেন মসজিদের এক কোণায়। তার চোখ দুটো লাল, গাল বেয়ে পানি পড়ছে, ঠোঁট কাঁপছে, হাত দুটো আসমানের দিকে তোলা। তিনি কাঁদছেন, এত গভীরভাবে কাঁদছেন যে তার কান্নার শব্দ মসজিদের পাথরের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি কে? তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যার কাছ থেকে আমরা পেয়েছি। কিন্তু কেন তিনি কাঁদছেন? সেই হাদিসের কথা। কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটেছে। মাগরিবের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন। রমজানের বিশেষ একটি মজলিস, সকলে গোল হয়ে বসা, নবীজির চেহারায় নূরের আলো। সেদিন নবীজি বললেন এমন একটি কথা যা শুনে উপস্থিত সকল সাহাবীর মন ভেঙে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ হল না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। যে ব্যক্তি তার মাতাপিতা উভয়কে বা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারল না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। আর যার কাছে আমার নাম উচ্চারিত হল অথচ সে আমার উপর দরুদ পাঠাল না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকেও এই হাদিস বর্ণিত হয়েছে। সেই বর্ণনায় আছে, যখন নবীজি মিম্বারে উঠছিলেন তখন প্রতিটি সিঁড়িতে পা দিতে দিতে তিনি বললেন, আমিন আমিন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমিন বললেন কেন? নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, তিনি 3টি বদদোয়া করলেন আর আমি প্রতিটিতে আমিন বললাম। প্রথম বদদোয়া ছিল রমজান পেয়েও মাফ না পাওয়া ব্যক্তির জন্য। দ্বিতীয় বদদোয়া ছিল মাতাপিতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও জান্নাত না পাওয়া ব্যক্তির জন্য। তৃতীয় বদদোয়া ছিল নবীজির নাম শুনেও দরুদ না পাঠানো ব্যক্তির জন্য। এই হাদিস শুনে সেদিনের মজলিসে উপস্থিত সকল সাহাবীরা অনেকেই কেঁদে ফেললেন। আর সেই রাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদের কোণায় বসে ভাবছিলেন, আমার মা কি আমার কারণে খুশি ছিলেন? আমি কি যথেষ্ট তার সেবা করেছি? আমি কি সত্যি এই রমজানকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি? আবু হুরায়রার মায়ের গল্প। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মায়ের কথা জানেন? তার মায়ের নাম ছিল উমাইমা বিনতে সাফিহ। ইসলামের আগে তিনি মুশরিক ছিলেন, আর আবু হুরায়রা ছিলেন ইসলামের দিকে অগ্রসর। এই নিয়ে মায়ের সাথে প্রায়ই কথা হতো। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা তার মাকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। মা রাজি হচ্ছিলেন না, বরং নবীজি সম্পর্কে এমন কিছু কথা বললেন যা আবু হুরায়রার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিল। তিনি কাঁদতে কাঁদতে সরাসরি নবীজির কাছে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিচ্ছিলাম, কিন্তু তিনি আপনার সম্পর্কে এমন কথা বললেন যা আমি সহ্য করতে পারছি না। আপনি আমার মায়ের জন্য দোয়া করুন যেন আল্লাহ তার অন্তর ইসলামের দিকে ফিরিয়ে দেন। নবীজি দোয়া করলেন। আবু হুরায়রা ঘরে ফিরে দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ। তিনি দরজায় টোকা দিলেন। ভেতর থেকে তার মায়ের গলা শোনা গেল, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর দরজা খুলল। মা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মা সেইমাত্র গোসল করে কালিমা পড়েছেন, ইসলাম কবুল করেছেন। আবু হুরায়রা সেই মুহূর্তে এতটাই আনন্দিত হয়েছিলেন
যে তিনি আবার নবীজির কাছে ছুটে গেলেন, কাঁদতে কাঁদতে সুসংবাদ জানালেন। নবীজি হাসলেন, সেই হাসি দেখে সমস্ত মদিনা যেন আলোকিত হয়ে গেল। রমজানের একটি বিশেষ রাতের ঘটনা। এবার আরেকটি ঘটনার দিকে যাই। এটি রমজানের 17তম রাতের ঘটনা। মদিনায় তখন একজন তরুণ সাহাবী আছেন, তার নাম হানজালা বিন আবু আমের রাজিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক একজন মানুষ। ইবাদতে তিনি এতটাই মগ্ন থাকতেন যে ফেরেশতারাও তাকে ভালোবাসতেন। কিন্তু সেই রমজান মাসে তার একটি বিশেষ সমস্যা হয়েছিল। তিনি নবীজির কাছে এলেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। নবীজি চমকে উঠলেন, বললেন, সুবহানাল্লাহ, তুমি কি বলছো? হানজালা বললেন, ইয়া রাসূলাল্লাহ, যখন আমি আপনার কাছে থাকি, আপনার কথা শুনি, জান্নাত জাহান্নামের কথা মনে হয়, তখন আমার মনে হয় যেন আমি সেগুলো স্বচক্ষে দেখছি। আমার অন্তর এতটা নরম থাকে। কিন্তু যখন আমি বাড়িতে ফিরি, সংসারের কাজে ব্যস্ত থাকি, স্ত্রী সন্তানের সাথে থাকি, তখন সেই অনুভূতি কমে যায়। এই কথা শুনে নবীজি বললেন, হে হানজালা, যদি তুমি সবসময় সেই অবস্থায় থাকতে যেভাবে আমার কাছে থাকো, তাহলে ফেরেশতারা রাস্তায় তোমার সাথে মুসাফাহা করত। কিন্তু হে হানজালা, ঘড়ি ঘড়ি, অর্থাৎ একটু সময় এই অবস্থায়, একটু সময় ওই অবস্থায়। মানুষের ঈমান ওঠানামা করে, এটাই স্বাভাবিক। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। সেই রাতে মদিনার অনেক সাহাবী যখন এই ঘটনা জানলেন, তারা নিজেদের দিকে তাকালেন, নিজেদের ঈমানের অবস্থা নিয়ে চিন্তা করলেন। অনেকেই কেঁদে ফেললেন। রমজানের সেই রাতে মদিনার অনেক ঘরে অশ্রু ঝরল। ওমরের কান্নার গল্প। হযরত ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী খলিফা, যার নাম শুনলে শয়তানও পথ পরিবর্তন করত, যার আমলে পারস্য সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছিল, যার ন্যায় বিচারের কথা ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে রেখেছে। সেই ওমর রাজিয়াল্লাহু আনহু কাঁদতেন, এতটাই কাঁদতেন যে তার গালে স্থায়ী দাগ পড়ে গেছিল। রমজান মাসে তার কান্না আরও বেড়ে যেত। একবার রমজানের শেষ 10 দিনে তিনি পরিবারকে মসজিদে পাঠিয়ে নিজে একা ঘরে বসে কাঁদছিলেন।